ওদিকে রমনা বটমূলে যে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের রায় সেটার জন্য ৮ মে দিন ঠিক করেছে হাইকোর্ট এবং এই মুহূর্তে সে হাইকোর্ট এলাকায় আছেন সহকবি সৈকত সাদিক যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, দেখা যাচ্ছে আজ আদালত পাড়ায় ঘটনাবহুল এক একটা দিন এক একটার পর এক একটা মামলার কার্যক্রমের আপডেট আসছে, সেগুলো একটু জেনে নিতে চাই। এখন পর্যন্ত কোন কোন মামলার বিষয়ে নতুন তথ্য আছে আপনার কাছে, একবার একটু জানিয়ে দেবেন। তাকে আপনি বলছিলেন যে সকাল থেকে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কয়েকটি মামলার কিন্তু গুরুত্বপূর্ণ রায় বা রায়ের দিন বা সাজা বাতিল সব বেশ কিছু তথ্য আমরা পেয়েছি। এবং আপনি জানালেন যে শুরুতে আসি যে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের এবং তার স্ত্রী সাজা বাতিলের বিষয়টি। এই মামলাটি কিন্তু 2007 সালে অবৈধ সম্পদ বা সম্পদ গোপনের দায়ে কিন্তু মামলাটি দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় দায়ের করেছিল এবং সেই মামলায় 2010 সালে কিন্তু হাইকোর্ট থেকে একবার জামিনও পেয়েছিলেন আমানুল্লাহ আমান ও তার স্ত্রী। কিন্তু এই জামিন বা এই খালাসির বিরুদ্ধে আবার 2014 সালে যখন দুর্নীতি দমন কমিশন আবার আপিল করেন এবং সেই পরে হাইকোর্টের সেই সাজা কিন্তু আবার খালাসির বিষয়টি কিন্তু আবার স্থগিত করা হয় এবং সেই মামলায় কিন্তু আজকে আপিল বিভাগ তাদের 13 বছরের আমানুল্লাহ আমানকে 13 বছরের সাজা এবং তার স্ত্রী 3 বছরের সাজা বাতিল করেন। যদিও আমানুল্লাহ আমান এই মামলায় কিন্তু প্রায় 8 থেকে 9 বছর সাজা খেটেছিলেন। আরেকটি বিষয় যে চিন্ময় দাসের যে মামলাটি জামিন শুনানি সেটা এখন পর্যন্ত হয়নি, সেটা হলে আমরা পরবর্তী সংবাদে আপনাদের জানিয়ে দিতে পারবো। সবচেয়ে বড় যে বিষয়টি আজকে যে রমনা বটমূলের মামলাটি আজ থেকে প্রায় 2 যুগ আগে 2001 সালে যে পহেলা বৈশাখে রমনার বটমূলের ছায়ানটের যে প্রোগ্রাম অনুষ্ঠান সেখানেই কিন্তু এই বোমা বিস্ফোরণ হয়েছিল এবং সে তখন কিন্তু 10 জন মানুষ নিহত হয়েছিল এবং এই ঘটনায় দায়ের করা মামলায় কিন্তু 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তখন হরকাত ইহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং 6 জনকে যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেই মামলার বিষয়ে কিন্তু ডেথ রেফারেন্সের শুনানির পর কিন্তু আজকে আদালতে উচ্চ আদালতের একটি বেঞ্চে কিন্তু পরবর্তী 8 মে রায়ের দিন ঠিক করেন। এই বিষয়ে আজকে আসামি পক্ষের আইনজীবী শিশিমনির জানান যে এই মামলার যে ডেথ রেফারেন্স বা আপিলের শুনানিটি কিন্তু আজকে প্রায় হাইকোর্টের 4 নম্বর আদালতে কিন্তু আজকে রায়ের দিন ধার্য করেন। তিনি বলেন এই মামলাটি বারবার প্রায় 467 বার কিন্তু মামলার এই রায়ের বা শুনানির পেছানো হয়েছে এবং এই মামলার যে দীর্ঘসূত্রিতা এই যে 2 যুগ মামলার পরে রায় দিন হলো এবং আসামি পক্ষের আইনজীবী হিসেবে তিনি প্রত্যাশা করলেন যে এই রায় মামলার যারা ফাঁসির দণ্ড পেয়েছেন তারাও সাজা মৌকুফ হবে বা তারা তাদের প্রত্যাশিত রায় পাবেন এবং যারা ভিকটিম তারাও ন্যায় বিচার পাবেন সেই বিষয়ে তিনি জানালেন। আরেকটা বিষয়কে আপনাকে জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণ সমন্বয়ক রয়েছেন যে রাশিদ খান। বোঝা যাচ্ছে আরো অনেকগুলো বিষয় আসলে বাকি রয়েছে এবং অনেকগুলো বিষয়ের আপডেট আপনি পরিষ্কার করলেন। পরবর্তীতে কথা হবে নিশ্চয়ই এবং আপনার প্রতিবেদনটা আরো বিস্তারিত আমরা জানতেই পারবো। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে বলছিলেন সহকবি সৈকত সাদিক।